আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে পাকা আমের জুস কিভাবে বানালাম। তো আমি ২টা রূপালি আম নিলাম। এই ২টা আমকে আমি সুন্দর করে ধুয়ে কেটে নিব, টুকরা টুকরা করে নিব। এগুলি ধোয়া কাটা অবধি আপনাদের সাথে আমি একটু কথাই বলি যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর আমার ফেসবুক পেজে শাহানাজ ব্লগ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। তা আম ২টাকে আমি এবার কেটে নিব। এই যে কাটা অবধি আমি অপেক্ষা করতেছি। এই যে আমগুলি আমার কাটা হয়ে গেছে। এবার আমি জুস বানানোর জন্যে কি নিছি ওটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমি দুধের গুঁড়া নিলাম, আম এই যে কেটে নিলাম, আর চিনি নিলাম, আর পানি নিলাম, ফুটানো পানি, ঠান্ডা পানি আর কি। ঠান্ডা পানি নিলাম, আমরা খাই তো ফুটানো পানি, তো ঠান্ডা পানি, ফুটানো পানি আর কি, ঠান্ডা করা ওইটা নিলাম আর কি। তো এবার আমি আমটা দিয়ে দিলাম জগের মধ্যে, তারপর আমি দুধের গুঁড়া দিয়ে দিলাম। কেউ চাইলে লিকুইড দুধও দেওয়া যায়, অসুবিধা নাই। তারপরে এই যে আমি চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু বরফ নিই নেই, আপনারা কিন্তু চাইলে বরফ দিতে পারেন, উপরে বরফের টুকরা কয়েকটা দিয়ে দিতে পারেন। আমি বরফ নেই নেই। তো এবার আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ব্লেন্ড করে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি ব্লেন্ড করে নিব। জুসটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু। এভাবে আপনারাও করে খেয়ে দেখতে পারেন। এই যে আমের জুসটা এই যে করা হয়ে গেছে, এবার আমি গ্লাসে ঢেলে নিব। চার গ্লাস হয়েছে আমের জুসটা, 4 গ্লাস হয়েছে। এখানে আমি 2টা আম নিয়েছি, 2টা আমে 4 গ্লাস হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।